আমরা সকলে জানি জামাত ইসলামের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কৃতি সন্তান এই এলাকার হারবাং ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ ফারুককে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। অতীতে বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে, পাকিস্তান আমলের 22 বছরের ইতিহাসে কোনো দল থেকেই হারবাং ইউনিয়নে থেকে কোনো প্রার্থী মনোনীত হয় নাই। ঠিক কিনা বলেন? এবারে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটা আদর্শবাদী দলের পক্ষ থেকে যে আমাদের এই কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ ফারুককে যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, অহংকারের বিষয়। যেহেতু আমাদের এই এলাকার সন্তানকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে এই আসনে বিজয়ী করার দায়িত্ব আমাদের। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, জামাত ইসলামী চায় এদেশে ইসলামী সমাজ কায়েম করতে। ইসলামী সমাজ কায়েম করতে হলে আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে 300 আসনের পার্লামেন্ট, আমরা যদি সংখ্যাগরিষ্ঠ আসনে আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করতে পারি, তাহলে অবশ্যই এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আমাদের প্রয়োজন হবে কমপক্ষে 151টি আসন। সেই 151 আসনের মধ্যে আমরা চকরিয়া পেকুয়া আসনে আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করার মাধ্যমে আমাদের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে এই আসনটা উপহার দিতে চাই। আপনারা কি পারবেন? সবাই তো হাত তুলেন নাই, মনে সন্দেহ আছে নাকি? ইনশাআল্লাহ আমরা পারব। আপনাদেরকে একটা কথা বলি, হাসিনার যে দুঃশাসন, সেটাকে হাসিনাকে তাড়াইছে কারা? বয়স্করা না যুবকেরা? বয়স্করা 13 বছর আন্দোলন করেছে কিন্তু পারে নাই। যুবক এবং তরুণরা যখন আন্দোলন শুরু করেছে, বুকে রক্ত দিয়েছে, তখন হাসিনা পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের প্রার্থী বয়সে তরুণ না বুড়া? তরুণ। তরুণের হাতে ইনশাআল্লাহ বয়স্কের বুড়ার পরাজয় ঘটবে ইনশাআল্লাহ। আমরা তরুণ নেতৃত্ব উপহার দিতে চাই। তরুণদের হাতে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। কাজে যারা বলে ওবা গুরাফগতি কিয়ামতি জামানত বাজেয়াপ্ত, এসব কথা বলার কোনো মানে আছে? আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিতে চাই হারবাংবাসী ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। আমরা সমস্ত হারবাংবাসী দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে শত ভোট আব্দুল্লাহ ফারুককে দিয়ে আমরা আমাদের ঐক্য প্রমাণ করবো ইনশাআল্লাহ। তাই ভাইরা, আপনাদেরকে ঘরে ঘরে যেতে হবে। যাদের হাতে ভোট আছে তাদের কাছে আপনাদের যেতে হবে। আব্দুল্লাহ ফারুক ভাইয়ের কাছে পক্ষে ভোট চাইতে হবে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাতে হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ আমরা সকলে মিলে যদি এখন থেকে নির্বাচনী কাজ শুরু করি, জনগণের কাছে গিয়ে যদি আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করি, ইনশাআল্লাহ আমরা আশা করি এখানকার 17 ভোট ইনশাআল্লাহ আমরা দাঁড়িপাল্লা মার্কায় আব্দুল্লাহ ফারুকের পক্ষে আমরা সংগ্রহ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।